আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো এভাবে ছোটো ছোটো করে কেটেছি, দেখিয়ে দিলাম কিভাবে কেটেছি আলুগুলা। পেঁয়াজ নিয়েছি আমি এখানে 2টি বড় সাইজের। পেঁয়াজগুলো আমি এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। নিয়ে নিলাম আমি 2 টিস্পুনের মতো রসুন। এটা খুব বেশি কুচিও করি না, আবার একদম বড় রাখি না, এরকম করে এরা কাটলে ভালো লাগে। নিয়ে নিলাম একটা ডিম। ডিমটা যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে 15 মিনিট আগে একটু বের করে রাখবেন। আসসালামু আলাইকুম, টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু পকোড়া। এখন বাইরে একটু বৃষ্টি হচ্ছে, তো মনে চাইতেছে যে ভাজা পোড়া কিছু আমি একটু খাই। তো বৃষ্টির পরে যেরকম ভাজা পোড়া স্ন্যাক্স খাইতে মন চায় ওই রকম একটু। তো আমি চিন্তা করলাম কি খাওয়া যায়, হাতের কাছে বেশি কিছু ছিল না, একটা আলু দিয়েই এভাবে একটু পকোড়া তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটি মাঝারি সাইজের আলুর সাথে 2টি পেঁয়াজ, 3টি রসুনের কোষ, সাথে 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে লবণ দিয়েছি 1.5 টিস্পুন মেখে নিয়েছি। এখন সাথে দিয়ে দিলাম আমি একটি ডিম। এই ডিমটা দিলে আমাদের বেকিং পাউডার দেওয়ার দরকার পড়বে না। বেকিং পাউডার দিলে যেরকম একটু ফুলকো ফুলকো হয়, ক্রিস্পি হয় খেতে, ডিমটা দিলে স্বাদ এবং ঘ্রাণ আর ক্রিস্পিটা অনেক ভালো আসবে। অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। সাথে আমি এখন দিয়ে দিচ্ছি আটা। আমি 1 কাপ আটা দিয়েছি, আবার আরেক কাপ আটা দিয়ে দিলাম। টোটাল আমি 2 কাপ আটা দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এটা একটু ড্রাই, তো আমি সামান্য একটু পানি দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এটা কীরকম হয়েছে। এই যে খুব পাতলাও হবে না, আবার একদম খুব যে আঠালো হবে সেরকম না, এরকম একটা ডো এলে আমরা এখন এটা সাইডে রেখে দেব। আমি এটা সাইডে রেখে দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। রান্নার রেগুলার রিফাইন সাদা তেলটা যে তেলটা ব্যবহার করে দিতে পারেন। তেলটা একটু গরম হয়ে এলে আমি এখন যে আলুর ব্যাটারটা মেখে রেখেছিলাম সেটা থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি এখানে। আমি এই যে একটু ডো হাতে নিয়ে এভাবে করে একটু দিয়ে দিলাম। বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিয়েছি, যারা নতুন আছে দেখতে অসুবিধা হয় অনেকের হয়তো। তো এইভাবে একটু নিয়ে আস্তে করে ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। খুব জোরে দিলে তেলটা ছিটকে এসে গায়ে পড়তে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই আস্তে করে আলতো হাতে এটা ছাড়তে হবে। আমি কীভাবে ছাড়ছি একটু দেখিয়ে দিচ্ছি। আমার এগুলো আমি একটু উল্টে পাল্টে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, যেহেতু আলুটা কাঁচা আছে। এটা মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এগুলো একটু উল্টিয়ে দিলাম। একটা পাশ একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে আমি অপর পাশটা উল্টিয়ে দিয়েছি। আবারও আমি এগুলো একটু উল্টিয়ে দেব। উল্টে পাল্টে এগুলোর ব্রাউন কালার হয়ে এলে এই পর্যায়ে আমরা এগুলো একটু নামিয়ে নেব। আমি এটা আমার এগুলো হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। বৃষ্টির দিন, এখন বৃষ্টির অবসর সময় যেটা মন চায় যে কিছু একটা গরম গরম ভাজা পোড়াও খেতে, এই সময়টা এরকম একটু খেতে পারেন। আমার এখানে আমি তো আসলে আমার হাত দিয়ে দিতে খুব বেশি ভালো লাগে না, তো যাদের আমার মতো হাত দিয়ে দিতে অ্যালার্জি আছে তারা এইভাবে একটু চামচ দিয়ে দিয়ে দিতে পারেন। আমার কাছে বিরক্ত লাগে, অনেকটা টাইম হাতে আটা ময়দা লেগে থাকে, যার কারণে আমি হাতটা ধুয়ে নিয়েছি আর এইভাবে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। এটা দেখিয়ে দিলাম কিভাবে দিয়েছি। তো আমার পাকোড়াগুলো রেডি হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও দেখে যদি কেউ কিছু শিখতে পারেন, কারো কোনো উপকার আসে বিন্দু মাত্র যদি আপনাদের ভালো কাজ করে, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমার সবগুলো পাকোড়া হয়ে গেছে। আমি এখানে 2 ধরনের সস নিয়েছি। একটা ছিল আমার হাতে বানানো সস, যেটা ঝাল একটু কম ছিল, আর একটা ছিল বাজারে কেনা সস। দুইটা দিয়ে আমি পরিবেশন করছি। আমার তো বাচ্চারা খাবে, তো বাচ্চারা বাজারে কেনা সসটা খেতে পারে না। হাতে বানানো সসটা কালার একটু খারাপ হলেও এটা খুবই স্বাস্থ্যসম্মত। আর আমি এখানে কোনো কাঁচামরিচ ব্যবহার করি না, কারণ আমার বাচ্চারা খাবে, ওরা পছন্দ করে না। আপনারা অবশ্যই যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন, আর ঝালটা একটু ভারী দিতে পারেন যে যার পছন্দ অনুযায়ী। এটা কতটা সুন্দর হয়েছে আমি একটু দেখিয়ে দিলাম। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।